নগরদ্বীপ গ্রাম, যেখানে কৃষক ভাইয়ের একটা ছোট কুঁড়ে ঘর ছিল। কৃষক ভাই একদিন ঘরের পাশে ঘুমাচ্ছিল। ঘরের সাইডে দূর থেকে তার পুরনো এক বন্ধু রাইফেল নিয়ে দৌড়ে আসছে। গায়ে ছিল পুলিশের পোশাক, যাতে কেউ তাকে চিনতে না পারে। তুই এখানে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, তোর সাথে কথা আছে। একটা বোঝাপড়া হবে কিন্তু। অনেক ডাকাডাকি করার পর অনেকক্ষণ পর সে উঠে। তখন ছিল গভীর রাত, রাত বাজে 2টা, অনেক রাত। তখন সে আসছে তাকে মারার জন্য, সেই জন্য হাতে গান। তখন কৃষক ভাই ঘুমে। সে চাইছিল এখনই মেরে ফেলতে, কিন্তু সে মারবে না, কারণ সে ছিল শেষবারের মতো কথা বলতে, তাই মারে না। কৃষক ভাই ঘুম থেকে উঠে দাঁড়ায়। তখন দেখে তাকে হঠাৎ করে গান নিয়ে দাঁড়ানো। সে ভয় পেয়ে ওঠে। তারপর তাকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ এখানে কেন? সে গান দেখেই ভয় পেয়ে যায়, কারণ এত রাতে তো ওর আসার কথা না। কি, তোর হাতে গান? তুই এখানে কি করছিস এত রাতে? তোর তো এখানে এত রাতে থাকার কথা না, তুই এখানে কেন এসেছিস সেটা বল আগে। তো সাহস কম না, তুই এখানে একটা বড় রাইফেল নিয়ে এসেছিস। তুই এখন এইখান থেকে যাবি নাকি? তুই এত বড় একটা গান নিয়ে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছিস, তোর খুব সাহস তো। আবার পুলিশের জামা গায়ে দিছিস। পুলিশের জামা প্যান্ট পাইছো কোথায়? আজ তোর শেষ দিন। গান নিয়ে আসছি তোর মকে মারার জন্য, বুঝিস? তাই তোকে মেরে আমি চলে যাব। তার জন্য এত বড় একটা গান আনিছি। তুই শেষ ইচ্ছাটা বলে যা, তারপর তোকে মেরে ফেলবো, ঠিক আছে? তাই এখনই তুই মরবি। তখন সে বলল শেষ ইচ্ছার কথা। তখন সে কৃষক ভাই রেগে যায়। তারপর সে গানটা ফেলে দিয়ে হাতে একটা তরোয়াল নিয়ে আসে, কারণ সে গুলি করে মারবে না। সামনে গিয়ে তার গলাটা পাচিয়ে একটা বড় কোপ দেয়। কোপ দেওয়ার কারণে তার মাথাটা আলাদা হয়ে যায়। পর সেই হাত থেকে সে ছুরিটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পর দেখে মাথাটা আলাদা হয়ে গেছে। তারপর যখন দেখে মাথাটা আলাদা হয়ে গেছে, তারপর আর কিছু ভাবে না। তারপর সে বাড়ি যাওয়ার দিকে হাঁটা শুরু করবে ভাবতেছে। রক্ত ঝরতেছিল, সে ওইখানে পড়ে আছে। তখন তার বন্ধু ভাবতেছে এখন এখান থেকে পালাতে হবে, না পালালে বিপদ হতে পারে। তার কারণে সে আর ওদিকে তাকায় না। ছুরিটা যখন ফেলে দিয়েছে, হাতটা মুছে যখন যাবে, তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। তখনও সে দাঁড়িয়েছিল, এখন পর্যন্ত হাঁটা দেয়নি। যখন হাঁটা দিবে, তখন মনে হচ্ছে এখন হাঁটা দিতে হবে। এর সামনে বসে থাকা যাবে না। এখানে বসে থাকলে কিন্তু বিপদ হতে পারে, বেশিক্ষণ বসে থাকা যাবে না। যখন করে ফেলেছি, ও এরকম পড়ে থাকুক, পরে মানুষে বা শিয়াল কুকুর দেখতে পেলে ওকে এক ব্যবস্থা করবে না। এখন যাই। তারপর সে হাঁটা শুরু করে। হাঁটা যখন শুরু করে, পিছ থেকে একটা আওয়াজ পায়। আওয়াজ পাওয়ার কারণে সে চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, পিছে এত আওয়াজ কিসের? তখন সে অনেক ভাবে এবং তখন একা একা বলতেই থাকে, মনে হচ্ছে সে পুরো ভয় পেয়ে আছে। তখন সে আওয়াজটা পেয়ে সে নিজেই একলা একলা কথা বলতেছিল। হঠাৎ করে পিছ থেকে দেখে লাশটা গায়েব। সেই মানুষটা নেই। একটু আগে তাকে মেরে ফেলছে, হঠাৎ করে লাশটা উধাও হয়ে গেছে কিভাবে? একটু আগে যাকে মারলাম সে কি নেই? বুঝলাম না, সে এইখানে ছিল, এখন লাশটা নেই কেন? কেবলমাত্র তাকে মারলাম, সেই লাশটা গায়েব হলো কিভাবে? মনে হয় শিয়াল কুকুরে নিয়ে গেল না তো, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? আমার চোখের সামনে লাশটা পড়েছিল, মাথাটা ঘোরানোর আগে লাশটা গায়েব হয়ে গেল কিভাবে? আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা। কিভাবে এত তাড়াতাড়ি লাশটা উধাও হয়ে যায় আমার সামনে থেকে? এখানে মনে হচ্ছে লাশটাকে কেউ নিয়ে গেছে। এত চিন্তা না করে মনে হচ্ছে আমাকে এখন এখান থেকে যেতে হবে তাড়াতাড়ি। তারপর সে একটু চিন্তা করে ওইখানে কথা না বলে
দেখে সত্যি সত্যি লাশটার পুরো গায়ে এক ফোঁটা রক্ত নেই। সেজন্য ভয় পেয়ে যায়। যে তরোয়ালটা সে ওইখানে ফেলেছিল সেই তরোয়ালটা গায়েব। এগুলো দেখে তো সে পুরো ভয় পেয়ে যায় এবং ওখান থেকে যখন পালাতে যাবে তখন সে পালাতে পারে না। হঠাৎ করে সেই কৃষক ভাইয়ের উপর থেকে একটা লাশ নেমে আসতেছে। সে লাশটাকে দেখতে খুব ভয়ঙ্কর। তখন হাতে তরোয়াল শূন্যে ভাসতে ভাসতে আসতেছে, একদম শূন্যে। হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় সে। যাকে মারলাম সে হঠাৎ করে এভাবে কিভাবে আসতে পারে। সে তাকে দেখে পুরা ভয় পেয়ে আসে, পুরো একদম কথা বলতে পারছে না, অনেক কষ্ট করে কিছু কথা বলতেছে। তখন তাকে দেখে হঠাৎই করে, এ তুমি কে? হাতে তরোয়াল নিয়ে কি করছো? আর সাহস কম না, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কোথাকার কি? তোমার হাতে তরোয়াল, ওটা তো আমার তরোয়াল। তাড়াতাড়ি আমার তরোয়ালটা ফেরত দাও বলছি, তাড়াতাড়ি। তুই যাকে একটু আগে মারলি তাকে ভয় পাচ্ছিস কেন? ওর তো বন্ধু ছিলাম আমি, কিছু কথা না বলেই হঠাৎ করে ছুরিটা বসিয়ে দিলি। তোর কি কিছুই মনে নেই? একটু আগেই তো মেরে ফেললি। তরোয়ালটা এটাই ছিল। আমাকে যখন এভাবে মারতে পারলি তোকে তো এখন আমি আবার মারবো। তুই আমাকে হঠাৎ করে এসে কিছু না বলেই ছুরিটা বসিয়ে দিলি, এর জন্য তোকে তো মরতে হবে। কারণ পাপের শাস্তি সাথে সাথেই ভোগ করতে হয়। এবার থেকে কিন্তু তুই আর বাঁচবি না। আমার হাতে তো একদমই না। একদম তোকে ছুরিটা বসিয়ে দিয়ে আমি চলে যাব, তোর মাথাটা আলাদা করবো আগে। এটা বলে সে ছুরিটা নিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে তার কাছে যায়। তখন সে দৌড়ও দিতে পারতেছে না, একদম ভয় পেয়ে আসে। হঠাৎ করে কাছে গিয়ে ছুরিটা যখন বসাবে তখন একটা জোরে কোপ দিয়ে মাথাটা হাওয়ায় ভাসিয়ে দেয়। সেই মাথাটা ভাসতে ভাসতে যায় আর সে ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সে চিৎকার করে ওইখানে মাটিতে লুটিয়ে পড়ে আর সে চলে যায়। কারণ এটা ছিল প্রতিশোধের আগুন। হাতে তরোয়ালটা নিয়ে সে আবার চলে যায়। সে ছটফট করতেছিল, করতে থাকলেও কিছু করার নেই। সে ছটফট করতে করতে মারা যায়। অন্যদিকে সে চলে যায়, সে একদম হাওয়ায় মিলে যায়। তারপর এই বাড়িতে আর কেউ থাকেও না।